আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের বিভিন্ন ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দেই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হলো, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষে একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনি কিন্তু একসাথে জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন আপডেট নিউজ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে কিন্তু জয়েন হতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে নেবেন। এবং আমরা কিন্তু এখানে বিভিন্ন ফিউচার ট্রেডিং অর্থাৎ বিভিন্ন সিগন্যাল কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে থাকি। এবং গত সময়ে কিন্তু আমরা একটা সিগন্যাল আপনাদেরকে দিয়েছিলাম ড্যাশ কয়েনের এবং সেটি কিন্তু প্রফিটেবল ছিল। তো এই সকল বিভিন্ন ক্রিপ্টো সিগন্যাল ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে পারেন। তো আজকের ক্রিপ্টো মার্কেটের যে গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ, সেই নিউজগুলো আমরা জেনে নিব এবং আপনাদের জানানো দরকার যে প্রতি একদিন পর পর আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাই অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো জেনে নিই এবং তার পাশাপাশি কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সামনে কি হতে যাচ্ছে সে সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথম যে নিউজটা সেটি হচ্ছে ক্রিপ্টো এক্সপ্লোরস এস ইউএস গভর্নমেন্ট শাটডাউন নিয়ার্স ইটস এন্ড সোর্স কয়েন মার্কেট ক্যাপ। Ethereum layer 2 booms as huge development from Arbitrum and Remix source CoinDo. Privacy related coins are on its prime source Cointelegraph. Bitcoin opens CME gap at 104k to 105k source Crypto News. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 29 ফেয়ার সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা সেটি হচ্ছে ক্রিপ্টো এক্সপ্লোরস এস ইউএস গভর্নমেন্ট শাটডাউন নিয়ার্স ইটস এন্ড। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন যে ইউএস গভর্নমেন্টের যে শাটডাউন প্রক্রিয়াটি চলছে সেটি কিন্তু শীঘ্রই কিন্তু এখানে শেষ হতে যাচ্ছে। তো যারা নতুন রয়েছেন, ইউএস গভর্নমেন্ট শাটডাউন কি সে বিষয়ে বুঝেন না, সে সম্পর্কে সংক্ষেপে যদি আপনাদের সাথে একটু বলি, ইউএস প্রতি বছর অক্টোবর মাসে কিন্তু তাদের বাজেট পাস করে। তো এবছর ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকায় তারা কিন্তু বাজেটটা পাস করতে পারছে না। এখন আপনার প্রশ্ন হতে পারে বাজেট পাস না হওয়ার সাথে ক্রিপ্টো মার্কেটের কি সম্পর্ক রয়েছে? তো এখানে বলে রাখি যে বাজেট যদি পাস না হয় তাহলে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কাজ ছাড়া কম গুরুত্বপূর্ণ সরকারি কাজগুলো কিন্তু করা হয় না এবং বিভিন্ন অফিস আদালত কিন্তু এখানে অফ থাকে, অর্থাৎ তাদের যে ডিউটি সেগুলো কিন্তু করা হয় না। এবং আপনারা জানেন যে বিভিন্ন ইটিএফ কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে এবং এই ইটিএফ গুলো কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না, কারণ ইউএস গভর্নমেন্ট যদি শাটডাউন থাকে সেখানে কিন্তু ইটিএফ অ্যাপ্রুভ করার কিন্তু সুযোগটা থাকে না। তো যদি ইউএস গভর্নমেন্টের যে শাটডাউন সেটি যদি এন্ড হয় তাহলে কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আবার একটা পাম্প আসবে। তো এখানে আপনাদের জানিয়ে রাখা দরকার, পলি মার্কেট কিন্তু এখানে প্রেডিক্ট করছে যে 87% কিন্তু সম্ভাবনা যে 15 নভেম্বরের ভেতরে কিন্তু এখানে ইউএস গভর্নমেন্টাল যে শাটডাউন সেটি কিন্তু সমাধান হতে যাচ্ছে। সো যদি সমাধান হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আরেকটা বুলিশ মুভমেন্ট কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, যদি ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেত্রে যদি বলেন যে ধরুন চায়নার উপর 200% টেরিফ এড করবে, অথবা ইউরোপীয় ইউনিয়নের উপর 50% টেরিফ এড করবে, অথবা ধরুন ইরান বা ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধ পরিস্থিতি হয়ে গেল, এ ধরনের নেগেটিভ নিউজ যদি না আসে তাহলে বলতে পারেন যে ক্রিপ্টো এই জায়গা থেকে কিন্তু পাম্প করতে যাচ্ছে। সো আশা করি ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এবং ইটিএফ এর যে নিউজ সেখানে যদিও মানি ইনফ্লোর পরিমাণটা একটু কম, তো এখানে শাটডাউন যদি শেষ হয়ে যায় তাহলে বলা যায় যে ভালো ধরনের মানি কিন্তু এখানে ইনফ্লো হবে। এবং
এখানে জানা রাখা দরকার যে 13 নভেম্বর কিন্তু আমাদের ইউসি এবং সিপিআই ডেটা রয়েছে এবং এই দুটি ডেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করা যাচ্ছে ক্রিপ্টো পজিটিভই কিন্তু এই দুটি ডেটা আসতে পারে। আর এখানে অবশ্যই আপনারা জানেন যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে গভর্নর রয়েছেন মিলান, তিনি কিন্তু বলেছেন যে ডিসেম্বর মাসে কিন্তু রেট কাট হবে এবং জেরমি পায়েল যিনি হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান, তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে বড় ধরনের একটা রেট কাট কিন্তু এখানে আসতে চাচ্ছে ডিসেম্বর মাসে। এবং যদি তা হয় তাহলে কিন্তু বলতে পারি যে ক্রিপ্টোর মধ্যে কিন্তু আমরা একটা বুলিশ মুভমেন্ট কিন্তু দেখছি। তো আমাদের নেক্সট যে নিউজটা সেটি আমরা একটু দেখি, সেটি হচ্ছে ইথেরিয়াম লেয়ার 2 বুমস অ্যাজ হিউজ ডেভেলপমেন্ট ফ্রম আরবিট্রাম এন্ড রেমিটিক্স। তো এখানে যে বিষয়টা, ইথেরিয়ামের যে লেয়ার 2 সলিউশন রয়েছে, বিশেষ করে আরবিট্রাম এবং রেমিটিক্স এর যে আরটিএক্স এই দুটি কয়েন রয়েছে, সেই দুটি কয়েন কিন্তু বড় ধরনের ডেভেলপমেন্ট কিন্তু করেছে। এখানে ট্রানজ্যাকশন স্পিড কিন্তু বাড়িয়েছে আরবিট্রাম এবং তাদের যে খরচের পরিমাণ, এই খরচের পরিমাণও কিন্তু এখানে কমিয়েছে এবং এজন্য অনেকে কিন্তু মনে করছে যে আরবিট্রাম কিন্তু পাম্প করতে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা মার্কেটে আরবিট্রামকে কিন্তু পাম্প করতে দেখেছি। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে ইথেরিয়ামের লেয়ার 2 সলিউশনের মধ্যে যে টিবিএল মানে টোটাল ভ্যালু লকড, এর মধ্যে কিন্তু বেস্ট একটা কয়েন হচ্ছে গিয়ে আরবিট্রাম। যদিও আরবিট্রাম বর্তমানে বলতে পারেন যে খুবই বাজে একটা পরিস্থিতি রয়েছে এবং মানুষের প্রত্যাশা কিন্তু আরবিট্রাম সেই জায়গায় পূরণ করতে পারেনি, তাও আমরা মনে করছি যে আরবিট্রাম যেহেতু এখানে নতুন করে ডেভেলপমেন্ট নিয়ে আসছে এবং নতুন ধরনের ইনভেস্টমেন্টও কিন্তু আসছে, এর জন্য আরবিট্রাম কিন্তু ভালো কিন্তু কিছু করতে যাচ্ছে। এবং দ্বিতীয় যে কয়েনটি রয়েছে সেটি হচ্ছে আরটিএক্স, যেটি হচ্ছে রেমিটিক্স এবং এই কয়েনটাকে কিন্তু অনেকে এক্সআরপি 2.0 বলে অভিহিত করে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এক্সআরপি যে ধরনের কাজ করে, রেমিটিক্সও কিন্তু সেম একই ধরনের কাজ করে। এর জন্য অনেকে মনে করছে যে রেমিটিক্স কয়েনটিও কিন্তু ভালো ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম হবে এবং আরটিএক্স কিন্তু প্রি মার্কেটে কিন্তু বড় ধরনের একটা কিন্তু মানি কিন্তু সংগ্রহ করতে সক্ষম এখানে হয়েছিল। তো আমাদের নেক্সট যে নিউজটা সেটি হচ্ছে প্রাইভেসি রিলেটেড কয়েন্স আর অন ইটস প্রাইম। তো এখানে যে বিষয়টা হচ্ছে প্রাইভেসি রিলেটেড যে কয়েনগুলো রয়েছে সে কয়েনগুলো কিন্তু বলতে পারেন যে বর্তমানে ভালো একটা পজিশন কিন্তু দখল করছে এবং প্রাইভেসি রিলেটেড কয়েনগুলোর মধ্যে কিন্তু পাম্প আসছে এবং আপনাদের জানানো দরকার যে প্রাইভেসি রিলেটেড যে সকল কয়েন রয়েছে সেগুলো কিন্তু আরো পাম্প করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এখানে অবশ্যই আপনাদের সুবিধার জন্য আমরা কিন্তু কিছু প্রাইভেসি রিলেটেড কয়েন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কিন্তু রয়েছে মনেরুর এক্সএমআর এই কয়েনটি এবং দ্বিতীয় রয়েছে কিন্তু ড্যাশ কয়েন DASH ড্যাশ এবং জ্যাক, যে কয়েনটি কিন্তু বিগ একটা পাম্প কিন্তু এখানে দিয়েছে, অলরেডি 15x পাম্প কিন্তু এখানে দিয়েছে। তো জ্যাক কয়েন রয়েছে, সেক্রেট কয়েন রয়েছে এবং ডিসিআর এই কয়েন রয়েছে। তো পাঁচটি কয়েন কিন্তু আপনাদের সাথে বলেছি। প্রথম কয়েন হচ্ছে এক্সএমআর, ড্যাশ, জ্যাক, সেক্রেট এবং ডিসিআর এবং এই কয়েনগুলো কিন্তু ভালো একটা প্রফিট মানুষকে দিচ্ছে এবং সামনে কিন্তু আরো বড় ধরনের প্রফিট কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু বড় সম্ভাবনা রয়েছে এবং পুরাতন কয়েনগুলোর মধ্যে কিন্তু এখানে বড় ধরনের মানি কিন্তু ইনফ্লো হচ্ছে এবং বিশেষ করে মানুষ কিন্তু এই প্রাইভেসি রিলেটেড কয়েনগুলোর দিকে কিন্তু ঝুঁকছে। এবং আপনারা জানেন প্রতিটি বিটিসি হাবিং এর পর কোনো একটা সেক্টর কিন্তু বড় ধরনের পাম্প করে এবং এখানে কিন্তু আমরা প্রাইভেসি রিলেটেড কয়েনগুলো কিন্তু দেখছি এবং বিভিন্ন কয়েন কিন্তু আপনাদের সাথে অলরেডি এখানে সাজেস্ট করা হয়েছে। তো এখানে যে বিষয়টা, বিটকয়েন ওপেন সিএমই গ্যাপ এট 104 to 105K। তো এখানে যে বিষয়টা হচ্ছে বিটকয়েনের কিন্তু 1,04,000 থেকে 1,05,000 ডলারের মধ্যে কিন্তু একটা সিএমই গ্যাপ রয়েছে। তো এখানে মনে রাখা দরকার যে সিএমই গ্যাপগুলো কিন্তু মার্কেট কোনো না কোনো এক সময় মাস্ট বি কিন্তু ফিল করে। এজন্য মার্কেট যদিও বর্তমানে কিন্তু পাম্প পজিশনে রয়েছে, 1,06,000 ডলারের উপরে কিন্তু বিটকয়েন রয়েছে। তো যদি 1,04,000 এবং 5,000 ডলারে কিন্তু যদি বিটকয়েন আবার আসে, এটা কিন্তু আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, কারণ সিএমই গ্যাপ রয়েছে এবং এই জায়গায় কিন্তু আসতেই পারে এবং এটি স্বাভাবিক এবং আপনারা কিন্তু আতঙ্কিত হবেন না। 104 থেকে 105 এই জায়গায় কিন্তু আবার বিটকয়েন আসার সম্ভাবনা রয়েছে। এবং লং টার্ম পরিসরে যদি কোনো টেরিফের নিউজ বা যুদ্ধ পরিস্থিতি না থাকে তাহলে বলা যায় যে বড় ধরনের একটা পাম্প কিন্তু ক্রিপ্টো মার্কেট কিন্তু করতে যাচ্ছে, অর্থাৎ 1,26,000 ডলারের যে একটা অল টাইম হাই বিটকয়েন তৈরি করেছে তার চেয়ে বড় ধরনের একটা অল টাইম হাই কিন্তু তৈরি করবে, তা কিন্তু নিঃসন্দেহে কিন্তু বলা যায়। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 29 ফিয়ার কয়েন মার্কেট ক্যাপের এই নিউজটা। তো এখানে যে বিষয়টা, বর্তমান ক্রিপ্টো মার্কেট কিন্তু ফিয়ার পজিশনে রয়েছে। এর অন্যতম প্রধান কারণ জানেন যে ইউএস যে শাটডাউন সেটি কিন্তু অব্যাহত ছিল এবং
এখানে বড় ধরনের একটা লিকুইডেশন কিন্তু হয়েছিল কিছুদিন আগে আপনারা জানেন। এবং এখানে আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চীনের উপর কিন্তু 100% ট্যারিফ এড করা এবং ইউরোপীয় ইউনিয়নের উপর ট্যারিফ এড করা, এই সকল বিভিন্ন নিউজের জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা ডাউনফল আমরা কিন্তু দেখেছিলাম। তো আশা করা যাচ্ছে যে আমরা কিন্তু আবার মার্কেটের মধ্যে স্বস্তি দেখব। এবং আপনাদের জানানো দরকার যে অক্টোবর মাস কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য ভালো একটা পজিটিভিটি নিয়ে আসে, কিন্তু এবছর কিন্তু সেটা করতে পারেনি। তো অনেকেই মনে করছে যে এই মানিটা কিন্তু নভেম্বরে অর্থাৎ এই মাসে কিন্তু ইনফ্লো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন টোকেন আনলকের খবর জানিয়ে দেবো। তো প্রথমে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রেন, তারপর রয়েছে লিনিয়া টোকেন, রয়েছে এলআইটিটি টোকেন, রয়েছে গডস, এসকিউআর, রয়েছে সুইপ টোকেন এবং এআরবিআই টোকেন এবং ব্রাফ টোকেন। এবং এই টোকেনগুলোর মধ্যে কিন্তু এখানে যে লিনিয়া, এটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে। এটি কিন্তু আজকে 2.88 বিলিয়ন লিনিয়া টোকেন কিন্তু মার্কেটে আনলক হতে যাচ্ছে। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে বলি, তো এখানে কিন্তু রয়েছে গালা কয়েন, রয়েছে গিগল, রয়েছে বিট কয়েন, রয়েছে ডিএসওয়াইএনসি টোকেন, রয়েছে এখানে এক্সআরপি টোকেন, রয়েছে জ্যাক টোকেন, ইথেরিয়াম, সোলানা এবং আইসিপি, এই সকল ক্রিপ্টো কারেন্সিগুলো কিন্তু এখানে রয়েছে। তো রিসেন্টলি এডেড হয়েছে এরকম ক্রিপ্টো কারেন্সির কথা যদি আপনাদেরকে বলি, তাহলে এখানে রয়েছে 67 কয়েন, রয়েছে সিজেড বুক, রয়েছে ওয়াইসি কয়েন, রয়েছে আরসিএসবি কয়েন, রয়েছে ক্যাশ এবং জেসসিটি। এবং আপনাদেরকে বলে রাখা দরকার যে বাইন্যান্স স্মার্ট চেনের উপর যদি কোনো ক্রিপ্টো কারেন্সি থাকে এবং আপনি গবেষণা করে যদি দেখেন এটি ভালো, তাহলে কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ এর অনেক কয়েনগুলো কিন্তু বাইন্যান্স আলফাতে লিস্টেড হয় এবং সে সময় কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মার্কেটে দেয়। তো এখানে ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স আমরা দেখবো। ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সে কিন্তু আমরা 34 পজিশনে রয়েছি। যদি এখানে 50-র উপরে থাকে তাহলে আমরা কিন্তু বলি যে ওয়ার্ল্ড কয়েন সিজনে রয়েছে, এবং 75-এর উপরে থাকলে বলা হয় স্ট্রং ওয়ার্ল্ড কয়েন সিজনে কিন্তু আমরা রয়েছি। সো আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনের কিন্তু কাছাকাছি পজিশনে রয়েছি, যদি মার্কেটে নেগেটিভ কোনো নিউজ টেরিফের মতো না আসে। এখন জানাবো বিটকয়েন ডমিনেন্সের খবর। তো আজকে বিটকয়েন ডমিনেন্স, বিটকয়েন হচ্ছে 59.1%, ইথেরিয়াম 12.2% এবং অল্টস কয়েন 28.7%। এখানে আপনারা দেখছেন যে অল্টস কয়েন কিন্তু ভালো করছে, 0.6% পাম্প, এবং ইথেরিয়াম কিন্তু 0.16% ডাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু 0.43% কিন্তু এখানে ডাম্প করেছে। এবং যদি সবকিছু পজিটিভ থাকে তাহলে কিন্তু অবশ্যই বড় ধরনের একটা পজিটিভিটি আমরা মার্কেটের মধ্যে কিন্তু দেখতে পারি। এবং বর্তমানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কথা যদি আপনাদের সাথে শেয়ার করি, মানে যে কয়েনটি বর্তমানে পাম্প পজিশনে রয়েছে সেটি হচ্ছে কোটি কয়েনটি, সিইউটিআই। এটি কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। তো এইটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম। অবশ্যই প্রতি একদিন পর পর কিন্তু আপনারা আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে কিন্তু ভিডিও পাবেন।